আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা। খুবই দুঃখজনক আমার হাতে দেখতেছেন যে এখানে যে আটি বাঁধা যে ধানগুলা সবগুলো হচ্ছে আপনার চিটা। তো এই ধানগুলা চিটা দেখে হচ্ছে আসলে আমার এই ভিতরে খুব কষ্ট লাগছে। এই মাঠে ঘুরে দেখলাম, আমরা যদি একটু দেখাই মঞ্জু ভাই, একটু এই এই যে ধানগুলো যদি দেখান, আপনার হচ্ছে এই যে প্রত্যেকটা শীষ আপনার হচ্ছে এই যে চিটা, হাত দিয়ে টান দিলে হচ্ছে আপনার চলে আসবে এরকম অবস্থা। এই সবগুলো হচ্ছে আপনার শীষ বের হওয়ার আগে মাজরা পোকা আক্রমণ করছে। এই যে দেখতেছেন, মানে পুরা মাঠের মানে মঞ্জু ভাইয়ের ধানের জমি ছাড়া এই যে এইদিকে হচ্ছে এই গোছাতে হচ্ছে সবগুলা ধান। আবার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিটা, মানে যেই গোছায় হচ্ছে মাজরা পোকা আক্রমণ করছে সেই গোছাটা পুরো ছিটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ফলনে কত ব্যাঘাত করতে পারে আমার হাতের এই ইয়েগুলা দেখেই, মরা শীষগুলা দেখেই বুঝতে পারতেছেন। প্রিয় চাষী ভাইরা, এই অবস্থাটা যদি আপনার ধানের জমিতে দেখতে না চান, কিছু টিপস দিব। এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ধানের জমিতে এরকম সাদা শীষ আপনি দেখতে পাবেন না। প্রিয় চাষী ভাইরা, ধানের দুইটা স্টেজে মাজরা পোকা বেশি আক্রমণ করে। একটি হচ্ছে আপনার বাড়ন্ত অবস্থায়, যখন হচ্ছে আপনার কুশি দিবে বা আপনার ফাঁসকাঠি বৃদ্ধি পাবে তখন, অর্থাৎ 20 দিনের পরে আপনার হচ্ছে 45 দিন পর্যন্ত আপনার হচ্ছে কি যেটা দেখা যায় সেটা হচ্ছে ডিগ মরা, মরা ডিগ। এরপরে হচ্ছে আপনার 50 দিনের পরে 55 দিন, 60 দিন, 65 দিন বয়সে যে শীষগুলা বের হবে, এইভাবে ছিটা বের হবে সাদা শীষ এবং মরা ডিগ। এটি হচ্ছে মাজরা পোকা আক্রমণের দুইটি সিমটম বা লক্ষণ। তো আপনার এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনার ধানের চারা রোপণ করার পরে যখন 20 দিন বয়স হবে, তখন বাজারে আপনার কিছু মাজরার জন্য আপনার অনুমোদিত কীটনাশক রয়েছে স্পেশাল। আমি যদি নাম বলতে যাই তাহলে হচ্ছে এই কীটনাশকগুলো হচ্ছে আপনি কোনো ক্ষেত্রে হচ্ছে একবার স্প্রে করলে ধান কাটা পর্যন্ত আপনার ধানের জমিটা মাজরা মুক্ত থাকবে। আর কিছু ক্ষেত্রে হচ্ছে 2বার স্প্রে করতে হবে। সেখানে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ধানের বয়স যখন 20 দিন প্লাস হবে, তখন আপনি প্রথমবার বেল্ট এক্সপার্ট, ভায়ার ক্রপ সায়েন্সের বেল্ট এক্সপার্ট, যেটি বর্তমানে বাজারজাত করে সেমকো কোম্পানি, এটি আপনি একটা স্প্রে দিবেন। আপনার ধানের জমিতে মাজরার লক্ষণ দেখা যাক আর নাই থাকুক, আপনি প্রথম স্প্রেটা করে দিবেন। 45 দিন পর্যন্ত আপনার ধানের জমিটা নিরাপদ থাকবে। যখন 45 দিন বয়স হবে, সেকেন্ড বার আপনি আবারও হচ্ছে আপনার বেল্ট এক্সপার্ট স্প্রে করবেন। তাহলে দুইটা ডোজ যদি আপনি স্প্রে করেন, সেকেন্ড বার স্প্রে করার পরে এইভাবে হচ্ছে আপনার এই যে মরা যে শীষগুলা, এগুলো দেখতে পাবেন না। আর প্রথমবার স্প্রে করার পরে আপনার মরা ডিগ দেখতে পাবেন না। এর বাইরে হচ্ছে যেটি বলবো সেটি হচ্ছে আপনার ভাইয়েগো একটা আপনার হচ্ছে মাজরার ওষুধ রয়েছে, আপনি সেটা দিতে পারেন। সেটা দিলে হচ্ছে আপনি 2বার, 20 দিনের পরে একবার এবং 45 দিনের পরে আরেকবার। তৃতীয় হচ্ছে আপনার সিনজেটা কোম্পানির যে আপনার ইনসিপিউ রয়েছে, ইনসিপিউ যদি আপনি আপনার ব্যবহার করেন, তাও আপনার হচ্ছে প্রথম স্টেজে যদি আপনি একবার ব্যবহার করেন, শেষ পর্যন্ত আপনার 45 দিন 50 দিন পর্যন্ত আপনারা আক্রমণ করবে না। পরবর্তীতে আক্রান্ত দেখলে পরবর্তীতে আপনি আরো একবার ইনসিপিও ব্যবহার করতে পারেন। এই 3-4টা ওষুধ কীটনাশক এর বাইরেও বাজারে ভালো কিছু আপনার কীটনাশক রয়েছে ভালো কোম্পানির। সেগুলো হচ্ছে আপনি সঠিক টাইমে, আপনি যদি এই দুইটা টাইম বলে দিছি, এই দুইটা টাইমে আপনি অন্য যে কোনো কোম্পানির ভালো কীটনাশক আপনি স্প্রে করতে পারেন মাজরার জন্য, সমস্যা নাই। এই দুইটা যদি আপনি সঠিক টাইমে 20 দিন এবং 45 দিন পরে 2বার স্প্রে করতে পারেন, তাহলে আপনার এই ধানের জমিতে আপনি এভাবে সাদা শীষ এবং আপনার 45 দিনের আগে মরা ডিগটি দেখতে পাবেন না। তো প্রিয় চাষী ভাইয়েরা, আপনারা কখনোই দোকানদারের পরামর্শে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে আপনার নিজের আর্থিক এবং হচ্ছে ফসলের ক্ষতি করবেন না। সঠিক তথ্য জানুন এবং আপনার হচ্ছে সঠিকভাবে আপনার জমিতে পরিচর্যা করুন। আশা করি লাভবান হবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।